গোটা পৃথিবী আবাদ করেছে, তাদের সম্পর্কটা কি? তারা হলো স্বামী স্ত্রী। তারা মা বাপ নয়, ভাই বোন নয়, তারা নানা নানি দাদা দাদি নয়, তারা দুজন ছিল স্বামী স্ত্রী। একজন ছিল স্বামী আর একজন ছিল স্ত্রী। তাহলে স্বামী স্ত্রী সম্পর্কটা কত মূল্যবান! এটা জান্নাতে তৈরি হয়েছে, এটা পৃথিবীতে তৈরি হয়নি। এবং জান্নাতের ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো। এখনো মা এলো না, আব্বা এলো না, ভাই এলো না, বোন এলো না, মামা এলো না, মামি এলো না, খালা এলো না, খালু এলো না, চাচা চাচি ফুফু ফুফা কিছুই এলো না। স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে। আজও পৃথিবীতে আবাদ চলছে, ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে। বিধায় স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন, একে অপরের ভিতরে অগাধ প্রেম দিয়েছেন। যে আমার আল্লাহ সূরা নাবার ভিতরে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা মেল একটা ফিমেল, একটা স্বামী একটা স্ত্রী, একটা মহিলা একটা পুরুষ, একটা মার্দ আর একটা আওরাত। আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبصرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم কাফারাতুল ফাজারা। একটা হলো কবর, একটা হলো হাসর, একটা হলো পুলসেরাত, একটা হলো জাহান্নাম, আর একটা হলো জান্নাত। জাহান্নামে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কিয়ামতের মাঠে কেউ কাউকে মনে রাখতে পারবে না। কবরে পেরেশানি তো পেরেশানি চলবে, পুলসেরাতে নিজেকে কি করে বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে। শুধু চিন্তা থাকবে, শান্তিতে থাকবে, চয়নে থাকবে, ভালোবাসা থাকবে, গল্প করবে, আনন্দ থাকবে, টেনশন থাকবে না, হাই হাই করবে না, নাফসি নাফসি করবে না। একটা জায়গা, ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত। জান্নাতে টেনশন নাই, জান্নাতে পেরেশানি নাই, জান্নাতে কোনো হা হুতাশ নাই। মানুষ যেন আনন্দের জগতে সময় কাটাবে। তো জেনেলেন ওই জায়গাতে গিয়ে মা আলাদা জান্নাতে থাকবে, আর ভাই আলাদা জান্নাতে থাকবে, মামা আলাদা, খালা আলাদা জান্নাতে থাকবে, চাচা ফুপি আলাদা জান্নাতে থাকবে। আমার যত আত্মীয় সবাই আলাদা আলাদা জান্নাতে থাকবে, আমি আলাদা জান্নাতে থাকব। আমার বেটি আমার রক্তে জন্ম, তার জান্নাত আলাদা হয়ে যাবে। আমি যার রক্তে জন্ম নিয়েছি, আমার মা বাপ, তাদের জান্নাত আলাদা হয়ে যাবে। এত শান্তির জগতে সকলের জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রী এটা এমন একটা আত্মীয়তা, এমন একটি ভালোবাসা, এমন একটি সম্পর্ক, জান্নাতে একই খাটে দুইজন থাকবে। আমার আল্লাহকে এটা কত ভালো লেগেছে। আমার রব এই আত্মীয়তাটা জান্নাতে বানিয়েছেন এবং জান্নাতে গিয়েও ধ্বংস হবে না। প্রত্যেক স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, তাদেরকে আমার রব একই খাটে শোয়াবে। এটা একটা আনন্দের জীবন। আর এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করেছেন।
আমি খালি একটা জায়গায় এখনো অটল দাঁড়িয়ে আছি, স্বামী স্ত্রী। কিন্তু এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ যে বিভাজনগুলো করেছেন, ওই বিভাজনটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের মাথাতে যে 5টা মিনিট আমি বক্তব্য রেখেছি বা 10টা মিনিট বক্তব্য রেখেছি, তার টোটাল সার অংশটা তুলে দিচ্ছি। যে পৃথিবীতে যত আত্মীয়তা আছে থাক না কেন, একটা আত্মীয় এমন আত্মীয় যা দিয়ে আরো মাল তৈরি হয়, আরো বাচ্চা তৈরি হয়, সেই আত্মীয়তাটার নাম হচ্ছে স্বামী স্ত্রী। আমার আল্লাহ এটা জান্নাতে বানালেন, আর এইটাকে দিয়ে গোটা পৃথিবীকে আবাদ করলেন। এবং এই দুটি সম্পর্ক কিয়ামতের দিন থাক আর না থাক, মানুষ তো পেরেশান থাকবে, জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে। এখন মেন যে আয়াত পড়েছি সেখানে চলে যাচ্ছি, মেন আয়াতে চলে যাচ্ছি। এতক্ষণ আমি ছিলাম উপস্থাপনায়, ভূমিকায়। ভূমিকাটা যদি আপনাদেরকে আমি আর 1 মিনিট বলতে পাই তো আমি খুশি হয়ে যাব। 1 মিনিটের জন্য রিপ্লাই করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন, প্রথম তৈরি করলেন স্বামী স্ত্রী, অন্য কিছু নয়। আর সেটা করলেন জান্নাতে, আর ওইটাকে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করে দিলেন। ঝামেলা চট করে বুঝে নিতে হবে, যারা ব্যাচেলিয়ার আছে তারা বুঝে নেবেন। স্বামীর ভিতরে স্ত্রীর, স্ত্রীর ভিতরে স্বামীর যে স্বাদটা আছে, ওটা জান্নাতের স্বাদ। ওটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত মেপে দিতে পারেনি যে এই স্বাদটা কেমন। এটা জান্নাতি স্বাদ, কারণ জান্নাত থেকে এই স্বাদটা দেওয়া হয়েছে। একজন আর একজনের কাছে পাগলা হয়ে থাকে, এর সাইকোলজিস্ট এবং এর যদি কি বলে দর্শন তথ্য বলতে শুরু করি তো এক আজীব জগৎ চলে যাবে যে স্বামী স্ত্রী কি জিনিস। এটা শেষ দিকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। এখন চলেন, স্বামী স্ত্রী গ্রুপে 2টা ভাগ আছে।